নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আর এই সময় আমাদের যথেষ্ট সাবধানে থাকা উচিত আর কম তেল মশলাযুক্ত খাদ্য গ্রহণ করাই উচিত। আর সেই জন্যই আমি এই গরমকালে খাবার উপযুক্ত কম তেল মশলাযুক্ত একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যা হলো মুগ পোস্ত। চলুন বন্ধুরা, রেসিপিটি আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি 4 চামচের মতো মুগ ডাল 4 ঘন্টার জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সি জারের মধ্যে সমস্ত মুগ ডাল আমি নিয়ে নেব, আর এর মধ্যে এক্সট্রা কোনো জল মেশানোর আর দরকার নেই। এই মুগ ডালের জলেতেই কিন্তু পেস্টটা বানানো হয়ে যাবে। তো আমি একটা ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেস্টটা একটু টাইটই হবে, ঠিক এই রকম। এবার একটা বাটির মধ্যে ডাল বাটাটাকে ট্রান্সফার করে নিচ্ছি, আর যেটুকু মিক্সি জারের মধ্যে লেগেছিল আমি হাত দিয়েই কিন্তু সেটাকে চেঁচে নিয়ে নিচ্ছি, কারণ চামচের সাহায্যে নিলে কিন্তু ভালোভাবে নেওয়া যাবে না, অনেকটা ডাল মিক্সিতে থেকে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প মিষ্টি, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। এবার সমস্ত উপাদানগুলোকে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ডালটা কিন্তু অনেক ফ্লাপি হবে, আর বড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে, বেশ ফুলো ফুলো আর ফাঁপা ফাঁপা বড়া তৈরি হবে। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার হাতের সাহায্যেই ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দিলাম, এতে করে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। আর বেশি বড় সাইজের এই জন্য আমি গড়ছি না বড়াগুলো, একটু ছোট ছোট করে কিন্তু তৈরি করলাম। সমস্ত ডালটাকে এরকম ছোট ছোট করে বড়ার মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে দিয়ে আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে কিন্তু ঠিক স্প্যাটুলা দিয়ে ঠিক এইভাবে আমি উল্টে দেব। আর যতক্ষণ বড়াগুলো ভাজা হবে আমি ওদিকে ঝিঙেটাকে কেটে নেব। এখানে আমি একটা বড় ঝিঙে ব্যবহার করেছি। খুব বেশি পরিমাণে তরকারি যেহেতু আমি বানাবো না, সেই ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে নেব। আর খুব বেশি খোসা ছাড়াবার দরকার নেই, কারণ ঝিঙের খোসাতে অনেক উপকার আছে, তাই অল্প অল্প খোসা রেখেই আমি ঝিঙেটাকে ছাড়িয়ে নেব। তো সমস্ত বড়াগুলো আমি উল্টে দিয়েছি। এইবার এদিকে ঝিঙেটাকে আমি ছাড়িয়ে নিলাম। ঝিঙেগুলোকে ঠিক এইভাবে আমি যে জায়গাগুলো শিরা আছে সেই জায়গাগুলো থেকে চেঁচে নিয়ে খোসাগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ শিরার জায়গাটা চেঁচে বাদ দিলে কিন্তু অনেকটা খোসাই উঠে যাচ্ছে। এইভাবে সমস্ত টুকরোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর সেগুলোকেও আবার 4 টুকরো করে কেটে নিয়েছি। জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম ময়লা না থাকে। আর ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এই ঝিঙের টুকরোগুলোকে তুলে নিয়ে রেখে দিতে হবে। এবার ওইদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে যে বড়া ভেজে রাখার তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এই রান্নাটি তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। এতে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর একটু হলুদ। তো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঝিঙেগুলোকে কিছুক্ষণ
ভেজে নিতে হবে, তবে বেশি ভাজার দরকার নেই। যতক্ষণ ঝিঙেগুলো ভাজা হচ্ছে আমি মিক্সি জারের মধ্যে 3 চামচের মতো পোস্ত নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এতে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ঝিঙেগুলো থেকে দেখুন কতটা জল বেরোতে আরম্ভ করেছে। ঝিঙেতে কিন্তু চাপা দিয়ে নিই, চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ঝিঙেগুলো নরম হয়ে প্রচুর জল বেরোতে আরম্ভ করে দেবে। তো ঝিঙেগুলো আমি বেশি নরম করব না, একটু শক্ত শক্তই রেখে রান্না করব। তো যখন আমি ফোটাবো ঝিঙে নরম হয়ে যাবে। তো পেস্ট করে রাখা পোস্তটাকে আমি ঝিঙের সাথে মিশিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর সামান্য মিষ্টিও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা যেহেতু নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগবে। আর এর মধ্যে মিক্সি ধুয়ে জলটাও ঢেলে দিলাম। সামান্যক্ষণের জন্য এটাকে ফুটতে দেব, এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তাহলে আজ একেবারে তৈরি হয়ে যাবে আজকের মুগ পোস্ত। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, কত সহজে গরমের উপযোগী একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারা সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, বাই বাই।